অপেক্ষা করতে হবে। খেলা দেখবে নাকি? দেখো লেজটা অতটা খাড়া হচ্ছে না, কিন্তু খাড়া হবে বন্ধু। আর জাগুমিন এইখানে বসে থাকে রাতের বেলায়, আমার মনে হয় এইখানে গাইজ ওর খেয়াল রাখবে। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30। বন্ধুরা সকাল সকাল টোটালি সব পায়রাকে বাইরে বের করে দিয়েছি, যেহেতু আজকে না 5টার সময় মনে হয় রোদ উঠে গেছিল। তো সেটা বড় কথা না, বড় কথা এদিকে আমাদের ছাত্রের অবস্থা ঠিকঠাকই আছে বন্ধুরা। সামনেটা টোটালি পরিষ্কার আছে, ওই সাইডে মাটি ফেলা আছে, তো এর জন্য ওই সাইডটা একটু নোংরা আছে, বাট সমস্যা নেই কোনো। এদিকে আমাদের সবকটা পায়রা কিন্তু বাইরে ছাড়া আছে। এই কর্নারে কিছু পায়রা কুড়ুকুটু করছে, ওইখানে কিছু পায়রা মাটি খাচ্ছে, আর ঘরের ভেতরে কিছু পায়রা আছে। আমাদের বালা এখানে আমাদের মোটর বেবির পেছনে ডাকাডাকি করছে। আর বামের উপরে কে কে বসে আছে? বামের উপরে দেখতে পারছি আমাদের সুলতানের বেবিকে, সুলতানের বেবির জোড়াকে, ওরা দুজনই বামে বসে থাকে। বাদ বাকি টোটালি সবাই চালের উপরে। বন্ধুরা এখন আমাদের ঘরের ভেতরে যেতে হবে, টোটালি বাচ্চাগুলো চেক করতে হবে, তারপরে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বাচ্চাকে না হালকা করে একটু পটাশ লাগাতে হবে। চলো চলো চলো। এই যে আমাদের হচ্ছে রাজশাহী গিরিবাস মেলটা, এই যে ফিমেলটা, দুজনই বর্তমানে বাইরে চলে এসছে। বাইরে একবার গেছিল, আবার ঘুরে চলে এসছে, বেশ ভালো কথা। আমাদের ম্যাড্রাসের চটিয়াল এইখানে আছে, আমাদের ম্যাঙ্গো এইখানে আছে। আর এই যে আমাদের হাউজের বেবি, কেমন আছো? শরীর কেমন আছে আমাদের হাউজের বেবির? এখন দেখতে পাচ্ছি শরীরটাই বেশ ভালোই আছে, ঠিকঠাক আছে। অন্য সময় তো চুপচাপ করে বসে থাকতো, বাট এখন বেশ ভালোই আছে, চাপ নেই কোনো। চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি। গাইস ঘরের অবস্থা দেখো, সকাল সকাল এখনো ঘর পরিষ্কার করা হয়নি, ঘরটা তাড়াতাড়ি পরিষ্কার করতে হবে। কি করছো ট্যাঙ্গো? ঘরের ভেতরে কি করছো? দৌড়াতে দৌড়াতে কষ্ট হয়ে গেছে গাইস, দৌড়াতে দৌড়াতে কষ্ট হয়ে গেছে। এবার আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো ডিম দেবে মনে হয় নিচের খোপে বন্ধুরা, যেহেতু নিচের খোপেই না থাকছে। জায়গা কি বানিয়েছে? এখনো আমি জায়গা বানাতে দেখিনি, এখনো একটাও খ্যাড়কুটো নেই, সবে ডিম টানা শুরু হয়েছে, খ্যাড়কুটো টানা এখনো স্টার্ট হয়নি। এই যে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি, এই যে একটা বেবি, আরেকটা বেবি ঘরের ভেতরে। দুটো বেবিকে আজকে পারফেক্ট ভাবে পটাশ লাগিয়ে দিতে হবে হালকা করে একটু, যেহেতু আমি অনেকদিন আগে পটাশ লাগিয়ে দিয়েছি, আজকে আরেকবার লাগিয়ে দিতে হবে। তো এইবার দেখবো আমাদের রাজারানী বেবি কোথায় কোথায়। ওই দেখো আমাদের রাজারানী বেবি। বন্ধুরা এইবার না অতটা পারফেক্ট ভাবে এর লেজটা ছড়াবে না, যেহেতু তোমরা এই যে এই বেবিটা দেখে নাও, এটা হচ্ছে আগের বারের বেবি। লেজটা দেখেছো? লেজটা ডেঞ্জারাস বন্ধুরা। আর এর লেজটা তোমরা একটু দেখো, একটু বাইরে বের করি। আসো আসো আসো, একটু বাইরে বাইরে চলে আসো, এখানে দাঁড়াও। দেখো লেজটা অতটা খাড়া হচ্ছে না, কিন্তু খাড়া হবে বন্ধুরা। ওই দেখো এর গায়ের থেকে তো হলুদ লোম চলেই গেছে। আর যখন আমাদের রাজারানী বেবি আগেরটা ছিল, হলুদ লোম থাকা অবস্থায় পুরো লেজ এরকম ফুলের মতন হয়ে গেছিল, বাট এই টোটালি বড় হয়ে গেছে, এখনো পারফেক্ট ভাবে লেজ খাড়া হলো না। তো এটা থেকে এটাই বোঝা যাচ্ছে যে এটা ক্রস ব্রিড পায়রা টোটালি বন্ধুরা। আমাদের রাজারানীর পুরো পিওর বেবি না, আমাদের রানীর সাথে আমার মনে হয় মোটুই মিটিং করেছে, তারপরে এই বেবিটা হয়েছে। তো আবার জায়গায় রেখে দিই, বেবিটা অসাধারণ হয়েছে, বেবিটাকে আমরা বাড়িতেই রেখে দেবো, আমাদের রাজারানীর শেষ স্মৃতি। তো এখন আপাতত দেখতে হবে আমাদের নাপ্তার ফিমেল বেবিটাকে। এই দেখো আমাদের নাপ্তার ফিমেল বেবি, আমাদের কালপেটিয়া অনেকটাই বড় হয়ে গেছে। মাথার সামনে ওরকম পটি লেগেছে কেন তোমার? ও শয়তান, মাথার সামনে ওরকম পটি লেগেছে কেন? বেবিটার কাটিংটা তোমরা একটু দেখো, কালারটা দেখেছো গাইস, অসাধারণ হচ্ছে। কিন্তু বেবিটা বড় হোক, আমরা অপেক্ষায় আছি, বেবিটাকে ওড়াতে হবে। নির্দিষ্ট বয়সে ওড়াবো বন্ধুরা, আগে আগে ওড়াবো না যাতে হারিয়ে যায়। আর এইখানে বসে আছে আমাদের ব্রাউন মুখী, আমাদের ব্রাউন মুখী খুব সুন্দরভাবে ডিম দিচ্ছে। এদের ডিম খুব তাড়াতাড়ি ফুটে যাবে, টোটালি সব জায়গায় ডিমই কালো কালো হয়ে গেছে, শিরা এখন আর বোঝা যাচ্ছে না, এখন ভেতরে পুরো বাচ্চার গ্রোথটা হয়ে গেছে। এইখানে কে আছে তোমরা তাই দেখো, এখানে আছে আমাদের চটিয়াল। আমাদের চটিয়াল কি মল্টিনা ফল্টিনে যাচ্ছে নাকি? এত লোম উঠেছে। ও চটিলাল, মুখের সামনে দিয়ে আমি তো বুঝতে পারছি না, মল্টিনে তো যাচ্ছে না, চটিয়ালের ডিম ফোটার দেরি আছে বন্ধুরা। এই যে আমাদের মগরার বেবি, আমাদের মগরার বেবি, আমাদের চিকুর বাচ্চা ফুটবে, খুব তাড়াতাড়ি বাচ্চা চলে আসবে। কি খবর মগরা বেবি? পারফেক্ট ভাবে তা দিচ্ছ, দেখি দেখি দেখি, একটু দেখতে দাও। ফাটল মাটল ধরেছে নাকি ডিমে? না গাইজ, এখন লেট হবে, অনেকটাই অপেক্ষা করতে হবে। এখানে কে আছে? এখন বর্তমানে আমাদের চীনাটা বসে আছে, আমাদের চীনাকে খুব সুন্দর লাগছে। আমাদের চীনা আর আমাদের চটিয়ালের ডিম একসাথে ফুটবে, যেহেতু একসাথে দুজনই ডিম দিয়েছে বন্ধুরা। এইখানে কে কে আছে তোমরা তাই দেখো, আমাদের মোটুর দুটো বেবি। এই বেবি দুটো ডেঞ্জারাস হচ্ছে বন্ধুরা, বেবি দুটো পুরো পারফেক্ট জোড়া হচ্ছে, বেশ ভালোই হয়েছে। তো এইবার যাবো আমাদের নাপ্তার মেল বেবি দেখতে। কি খবর কি খবর? ওই দেখো ওর খোপের সামনে যাওয়ার আগে না ও ঠোকানো স্টার্ট করে। কি খবর? হ্যাঁ কথা বলছি তো, তোমার সাথে কি আমি মারামারি করছি? তুমি ঢোকাতে আসছো ওরকম ভাবে। দেখো দেখো, আর বেবিটার না বন্ধুরা লোমগুলো কেমন যেন একটু উস্কো খুস্কো। আমার তো মাঝে মাঝে মনে হয় বেবিটা ঠান্ডা লেগেছে কিনা, কিন্তু বডি বেশ ভালোই আছে, ঠিকঠাকই আছে, শুধু লোমগুলোই ওরকম উস্কো খুস্কো। আমার কি করতে হবে? আরো একবার রোদে দিতে হবে। তো ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা এই কবে কি খ্যাট ফ্যাট এসছে না এখন আমি দেখতে পারছি না, কিন্তু বন্ধুরা এখানে খ্যাট টোটালি ভরে গেছে। আমাদের ম্যাটাল আবার খ্যাট টেনেছে বন্ধুরা। আমার কি করতে হবে বলো তো? এই প্লাস্টিকের পেটিগুলো না টোটালি হাঁটিয়ে দিতে হবে। প্লাস্টিকের পেটিগুলো হাঁটিয়ে এই কাঠের
কাঠের পেটি দিতে হবে, তাহলেই সব থেকে ভালো হবে। এখানে প্লাস্টিকের পেটিতে পায়রাগুলো ডিম বাচ্চা পারফেক্টভাবে করতে পারছে না। তো এখন আপাতত আমাদের বাইরে যেতে হবে। চলো চলো চলো। কি হচ্ছে? আমাদের চটিয়াল ডাকাডাকি করছে এখানে, চরম লাগছে। কিন্তু আমাদের চটিয়াল যখন ডাকে না, তুফানি লাগে। মাঝে মাঝে আমাদের চটিয়াল মেল ভাবে এইটা ওর ফিমেল, কিন্তু ঘরে গিয়ে আবার দেখে না আমার ফিমেল তো ডিমে বসে আছে, তারপরেও একটু শান্তি পায়। তো এখন আপাতত আমাদের টোটালি সব পায়রা কিন্তু বাড়িতে আছে। চালের উপরে কিছু পায়রা, ওই দেখো গেছে আমাদের গিরিবাস, আমাদের রাজশাহী মেলটা উপরে উঠে গেছে। ফিমেলটা কোথায়? ওই যে নিচে চলে এসছে। ফিমেলটা কোথায়? ফিমেল ফিমেল আমাদের রাজশাহীর ফিমেল কোথায়? ও ফিমেলটা ঘরের ভেতরে তো। আসো আসো আসো, চলে আসো। আমি তো বললাম ফিমেলটা মনে হয় বাইরে ফাইরে গেছে। আসো আসো আসো, একে আমরা চালবো। তোমরা অনেকে বলেছো এর খেলা দেখাতে, এর খেলা আমরা দেখাবো। কিন্তু আর কয়েকদিন আমাদের বাড়িতে থাকুক বন্ধুরা। এদের যেহেতু আমি ডানাই বাঁধিনি, এর জন্য এদের কিছু সময় দিতে হবে। কিছু সময় বাড়িতে থাকুক, হালকা করে একটু ওপরে যেহেতু যাওয়া স্টার্ট করেছে, একটু ওই ছাদে যাবে। আমার মনে হয় না মেলটা ওই ছাদে যাবে, ফিমেলটার প্রতি প্রচুর টান ওর। এই যে আমাদের ড্যানিশও চলে এসছে, ড্যানিশেরও মনে হয় খিদে লেগে গেছে। টোটালি সবাইকে খেতে দিতে হবে। আর এখন বেশ ভালো রোদ আছে বন্ধুরা, টোটালি সবাইকে তাড়াতাড়ি খেতে দেবো, ওপরে খেতে দেবো। কিন্তু তোমাদের একটা না জিনিস দেখাবো, এই যে সেই জিনিসটা দেখো। দেখো আমাদের বালা কি করছে তোমরা তাই দেখো। আমাদের বালা খ্যাট টানছে। কি খবর? তুমি খ্যাট কোন খোপে রাখবা? বালা আর জাকুবিন যেহেতু জোড়া, বালা হালকা করে রোম্যান্স শুরু করেছে বন্ধুরা, মিটিংও হালকা পাতলা করে, কিন্তু অতটা প্রপারভাবে এখনো চালু করেনি। এর জন্য আমি জানি ডিম আসতে লেট হবে, কিন্তু বালা এখানে খ্যাট টানছে কেন? বালা তুমি কোন খোপে নিয়ে যাচ্ছ খ্যাট? না তুমি ম্যাঙ্গো ট্যাঙ্গোর হেল্প করছো, তাই তো মনে হচ্ছে। ওই দেখো এই সাইডে যাবে, ও এই সাইডে যাবে। ওহো, বালার জাকুমিন এইখানে বসে থাকে রাতের বেলায়। আমার মনে হয় এইখানে গাইজ ওর খ্যাট রাখবে। কি হয়েছে? খ্যাট কি জমে গেছে নাকি মুখের সাথে? হ্যাঁ ও বালা, কি খবর? তো থাকুক, চাপ নেই কোনো। চলো আমরা বাইরে যাই। চলো চলো চলো। ওই যে আমাদের জাকবিন ওই যে ওপরে আছে, আর এই যে আমাদের পিকু বন্ধুরা, পিকুকে চরম লাগছে, তুফানি লাগছে। কিন্তু পিকুর গাইস প্র্যাকটিস আমি খুব তাড়াতাড়ি শুরু করব। দূর থেকে স্লোলি করে ছাড়বো। প্রথমে ছাড়বো স্টেশন থেকে, তারপরে ছাড়বো স্টেশন থেকে আরেকটু দূরে, তারপরে ছাড়বো আড়ংঘাটা থেকে, তারপরে ছাড়বো বীরনগর থেকে বন্ধুরা। বীরনগর থেকে লাস্ট আমরা ছাড়বোই বন্ধুরা। তো এখন আমাদের কি করতে হবে? সবাইকে খেতে দিতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। গাইজ আমাদের ড্যানিশ কিন্তু এখন সবসময় খাওয়ার জন্য পাগল থাকে। আর ড্যানিশ গাইজ বড় হতে এখনো প্রচুর সময় লাগবে, কেবল কপার চলছে, একটু চেক করব। তো এখন আপাতত সবাইকে খেতে দেওয়ার আগে কি দিতে হবে? টেট্রাসাইক্লিন দিতে হবে। টেট্রাসাইক্লিন এইবার আমি মেডিসিন আনতে গেছিলাম, তো সেইখানে আমি ওই 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 যেটা পাউডার হয় না, ওইটা আমি পাইনি বন্ধুরা। তো আমি এটা নিয়ে এসেছিলাম, তোমাদের আমি কালকে দেখিয়েছি। তো একটা ক্যাপসুল আশা করি সবার হয়ে যাবে। তো একটা ক্যাপসুল ভেঙে আমি জলের ভেতরে গুলিয়ে দেবো। জলের কালারটা কি চেঞ্জ হবে? হলুদ কালার কি হয়ে যাবে টোটালি? এটা কেমন যেন একটা পাউডার টাইপের। এটা আমি এই যে প্রথমবার ইউজ করছি গাইস, দেখা যাক কেমন রেজাল্ট পাওয়া যায়। তো আমি দিয়ে দিয়েছি টেট্রাসাইক্লিন, ভালো করে শেক করে দিই। শেক শেক, জলে কালারটা কেমন হয়ে গেল, গোল্ডেন গোল্ডেন টাইপের হয়ে গেল। তো চাপ নেই কোনো, এই জলটা আগে সবার খেতে হবে। এই জলটা খেয়ে নিক, তারপরে আমি সবাইকে খাবার দিয়ে দিচ্ছি। না 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 না, জল খাওয়া আগে, তাড়াতাড়ি আসো। সবে আমাদের সুলতানের ফিমেল বেবিটা জল খেতে এসছে। সুলতানের ফিমেল বেবি, তাড়াতাড়ি জল খেয়ে নাও। কেমন ভেতরে কেমন গুজু 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 হয়ে গেছে। নাও 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 নাও, তাড়াতাড়ি জল খাওয়া না। জল খাওয়ার ইচ্ছা নেই নাকি? একটারও তো জল খাওয়ার ইচ্ছা নেই, কি ব্যাপার? আমি ভাবলাম কালকে, আজকে সকালে মেডিসিন খাওয়াবো, এর জন্য কালকে কি করেছি, কালকে সন্ধ্যা নাগাদ আমি খেতে দিইনি, মানে জল খেতে দিইনি বন্ধুরা। সন্ধ্যা নাগাদ প্রতিদিন এদের জল দিই, কালকে আমি দিইনি। দেখো জলই খাচ্ছে না, ওদের মনে হয় মেডিসিন পছন্দ হয়নি। এক এক করেই টোটালি সবাইকে খাওয়াতে হবে। মোটু কি হচ্ছে? মোটু এই যে ফার্স্ট টাইম মনে এরকম ভাবে আমার পিঠে চড়ে গেল। ও মোটু, একটু বেশি খিদে লেগে গেছে মনে হচ্ছে। তো এইবার আমি সবাইকে প্রপারভাবে খেতে দিয়ে দিই গাইস, পাগল করে দিচ্ছে সবাই, সবার খিদে লেগে গেছে। হ্যাঁ নাও, এইখানে আসো, জলটা সরিয়ে দিই। জলের এইখানে বেশ ভালো পরিষ্কার আছে। হ্যাঁ নাও, এইখানেও কিছু টিম আসো। এইখানে টোটালি আমি এরকম লাইন বরাবর দিয়ে দিই। সামনে আবার পটি আছে এক গাদা বন্ধুরা। না 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 না, হ্যাঁ নাও, তোমরা নিচে খাও না। তোমরা কেন ভুল কাজ করো? উপরে ওঠার চেষ্টা কেন করো? নিচে খাও, নিচে খাও। আসো, তুমি বাইরে আসো, তোমার একটু চেক করবো যে ডিমের খবর কি। অপেক্ষা করতে হবে। খেলা দেখবে নাকি? আসতে হয়ে গেছে, আমি ভয় পেয়ে যাই। ও খেলে, আমি ভয় পেয়ে যাই টোটালি। তো আমাদের কি করতে হবে? ডানিশ কপার চলছে সেটা একটু চেক করতে হবে। ডানিশ দাঁড়াও 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 দাঁড়াও, তোমার একটু চেকিং আছে। আর ডানিশের পায়ে একটা রিং পরাতে হবে। রিং কোথায় পাই? দাঁড়াও 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 ডানিশ, দাঁড়াও দাঁড়াও। কি লাফালাফি করে! 3, 6, 9 পর চলছে। নাও 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 নাও, যাও।
নপর চলছে এখনো, নপর না সরি 8 পর চলছে। তাই না? এই যে ডানিশের মনে হয় একটু বেশি খিদে লেগে গেছে। আগে আমাদের ডানিশ সবসময় ভয়তে ভয়তে থাকতো, যদি আমরা এইখানে খাবার দিতাম ডানিশ থাকতো ওইখানে, ওই দিক দিয়ে ঘুরে বেড়াতো, মাঝে মাঝে ওই দিকটায় চলে যেত। কিন্তু আমাদের ডানিশ সবসময় খাওয়ার জন্য পাগল থাকে। কোনো একটা পায়রার সমস্যা হচ্ছে, কোনো একটা পায়রার মুখে খাবার বেঁধেছে মনে হচ্ছে। তাই না? আমাদের মোটুর বেবির মুখ দিয়ে আওয়াজ হচ্ছে এরকম। ঠিক আছে, সমস্যা নেই কোনো। নাও এখানে আর গোটা নাও, 2 সাইডে আমি সবার দিতেই থাকি, তাহলে সমস্যা আশা করি একটু কম হবে, এরা একটু ঝুট ঝামেলা কম করবে। নাও 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 নাও, পুরো পরিষ্কার জায়গা। তাড়াতাড়ি জলটা খেয়ে নাও, জলটা আবার আমি টোটালি চেঞ্জ করে দেবো। বন্ধুরা জলটা আমি এখানে এরকমভাবে রাখবো হার্ডলি 5 মিনিট কি 10 মিনিট, তার ভেতরে টোটালি আমি জলটা চেঞ্জ করে ফেলবো। যেহেতু ওষুধের জল সবসময় খাওয়ানো ঠিক না, এদের ফ্রেশ জলেরও দরকার আছে। তো এখন আপাতত আমাদের টোটালি সব পায়রাই সুস্থ আছে, আমাদের মোটুর বেবি ছাড়া। আমাদের মোটুর বেবির মুখে এখনো আওয়াজ হয়ে যাচ্ছে। বিবেকের একটা লক্কা ছিল না, বিবেকের একটা কালো লক্কা মেল আমি এনে দিয়েছিলাম, তারপরে বাড়ি আসার পরে ওর আওয়াজ শুরু হয়ে গেছিলো টোটালি। ও যতদিন ওর বাড়িতে ছিল ততদিন আওয়াজই হচ্ছিল। ওই আওয়াজটা দূর করতে অনেক দিনই সময় লাগবে। আমার কি করতে হবে, আদা তুলসী পাতা এসবের রস খাওয়াতে হবে। আর মুখের ভেতরে ঘাটা হয়েছে নাকি, স্পেশালি টেট্রাসাইক্লিনটা এই জন্যই আনা। দেখি দেখি, না আপাতত আমি দেখতে পাচ্ছি না ঘাটা। আর আর তোমরা অনেকে বলছো দাদা পায়রা দেবে পায়রা দেবে পায়রা দেবে, তো অবশ্যই আমি পায়রা গিভওয়ে করবো। আমি যেহেতু আগে লাস্ট কি করেছিলাম গিভওয়ে, আমাদের সিরাজির বেবিটা, আমাদের সিরাজির বেবিটা এক ভাই নিয়ে গেছিল এসে, ওই যে ভাই রাজা রানীকে নিয়ে গেছে ওই ভাইকেই দিয়েছিলাম সিরাজির বেবিটা। সিরাজির বেবিটার পরে আর গিভওয়ে করা হয়নি বন্ধুরা, গিভওয়ে করতে হবে। তো অবশ্যই যদি গিভওয়ের ভিডিও চাও তাহলে কমেন্ট করো সবাই। তো এখন আপাতত আমাদের কি করতে হবে, পায়রাদের এদের মতনই ছেড়ে দিতে হবে, এদের আর খেতে দেওয়া যাবে না। এই কটা খাবার এদের লাস্টে দিতে হবে। এদের যখন ঘোরা টোরা কমপ্লিট হয়ে যাবে ঘরে ঢোকানোর জন্য এই কটা খাবার দরকার পড়বে। কিন্তু এখন এদের কি দেবো বলো তো, হালকা করে একটু ডিমের খোসা দেবো, গ্রিট তো নেই। আসো আসো, এখানে একটা ছোট ইটের পিস ছিল। আসো আসো আসো, গ্রিট পুরো বানিয়ে দেবো। আসো 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 আসো, চাপ নেই। দাঁড়াও, আগের থেকে না আগের থেকে না আগের থেকে না। দাঁড়াও মিক্স করে দিই। হয়েছে গ্রিট হয়েছে, না চলে আসো চলে আসো, কে কে খাওয়া গ্রিট। আসো আসো, আর গোটা ইট ভেঙে দিই। আগের দিন বীরনগরে গেলাম, 1 প্যাকেট যদি গ্রিট নিয়ে আসতাম খুব সুন্দর হতো গাইস, কিন্তু ভুলে গেছি আফসোস। না হাত দরকার নেই, অনেকটাই ভেঙে দিয়ে দিয়েছি। আশা করি সবার হালকা করে হয়ে যাবে। আমি এটার গুঁড়ো একটু পরে ভাঙতে বসবো। টোটালি অনেকটা পরিমাণে বানাতে হবে, যতটা ডিমের খোসা আছে তার ভেতরে মিক্স দিতে হবে। তো এইবার আস্তে করে ফোনটা খুলে ফেলি। বন্ধুরা আমার মনে হয় পায়রাগুলো একটু বেশি সময় বাড়িতে থাকবে। এখন বর্তমানে সবাই গ্রিট খেতে ব্যস্ত। ওই দেখো আমাদের ডানিশের মনে হয় গ্রিট পছন্দ হয়নি, ডানিশ চলে যাচ্ছে। তো ঠিক আছে, সমস্যা নেই। আমাদের বালা ডাকাটা গিয়ে স্টার্ট করে দিয়েছে। ওইখানে আমাদের হোমওয়ার্কটা কি করছে, এই হোমার আবার এর সাথে জোড়া ফোড়া না নিয়ে নেয়। ও হোমারেরও ভাব ভালো না, তারপরে আমাদের এই গিরিবাসটারও ভাব ভালো না। এই গিরিবাসটাও এর সাথে জোড়া নিতে পারে। আমি সকালে দেখলাম গিরিবাসটা ডাকাডাকি করছে আর ইমপ্রেস হচ্ছে। যেহেতু মল্টিনেক আছে বন্ধুরা, দেখো কি বাজে অবস্থা হয়ে গেছে। আমার বাড়ির সব পায়রার এখনো এত বাজে অবস্থা হয়নি, এর যতটা বাজে অবস্থা হয়েছে। পুরো মুখ চোখ সাইড দিয়ে পুরো লোম উঠে পুরো বাজে অবস্থা হয়ে গেছে। তুমি একটু গ্রিট খাবা না? আমি বুঝেছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাও তোর দাও তোর দাও তোর দাও, যাও একটু গ্রিট খেয়ে আসো। তারপর একটু জলও খাবে গাইস, যেহেতু মেডিসিন মেশানো আছে, জল খেলে ওদের বেশ ভালো হবে। ওই এখন বর্তমানে চটিয়ালার ম্যাড্রাসটা জল খাচ্ছে, অসাধারণ অসাধারণ। কি হয়েছে, তুমি বেরোনোর জায়গা পাচ্ছ না? যাও চলে যাও বাইরে। তোমার তোমার কি ঘোরা হয়ে গেছে? আজকে তো তুমি বামের উপরে গেলে না, হ্যাঁ?
বামের উপরে বসে থাকো টান টান, আজকে বামের উপরে গেলে না, কি ব্যাপার? আরে গাইস, পটাশের জলে স্নান করে না সাদা পায়রাগুলোর গায়ের কালার কেমন যেন একটু লালচে 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 হয়ে গেছে। নেক্সট দিন আমি পটাশের জল আর দেবো না, নেক্সট দিন আমি ফিটকিরির জল দেবো, এটাই ভালো হবে। আমাদের ম্যাড্রাসের বেবি বর্তমানে একটা ঘরের ভেতরে আছে, আর একটা কই? একটা বাইরেতে ঘুরে বেড়াচ্ছে নাকি? একটা একটা ম্যাড্রাসের বেবি এখানে আছে কই গাইস? আর একটা বেবি ওই যে এইখানে জলের এইখানে আছে, চাপ নেই কোনো, ভয় পেয়ে গেছিলাম। ওই দেখো আবার চলে গেছে আমাদের তলগরম উপরে। একটা খেলো প্লিজ, ওইটুকু হাইট থেকে একটা খেলো। হ্যাঁ? খেলার ভাব নেয় কিন্তু খেলতে পারে না ওইটুকু হাইট থেকে। ও মিনিমাম খেলবে গাইজ এই যে বাম হাইট থেকে খেলা স্টার্ট করবে। ওকে আমরা ঘাড়ি দেবো, আর কদিন হোক তারপরে। এই যে রেলগাড়ি শুক 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 স্টার্ট হয়ে গেছে। আসো ঘরে চলে আসো, ঘরে চলে আসো, ঘরে চলে আসো, নাহলে তোমার দৌড়াদৌড়ি শেষ নেই। চলে আসো চলে আসো, যাও যাও ঘরে চলে যাও। ওই যে সবাই জলের কাছে দৌড়াচ্ছে এখন। আমাদের ড্যানিশ এখন জল খাবে। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, সবাই জল খাক, তারপরে জলটা ফেলে দেবো। এই গ্রিট খাওয়ার পরে সবাই যাবে জলের কাছে। আর যাদের এখন বর্তমানে রোম্যান্স চলছে, ডিম তাড়া চলছে, তারা কি করবে? স্লোলি স্লোলি ঘরের ভেতরে ঢুকে যাবে। তার জন্য না ঘরটা আমার তাড়াতাড়ি পরিষ্কার করতে হবে বন্ধুরা। এবার না ব্লগটাও শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।